শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো আয়োজনে। ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে চলছে 12টি সমমনা ইসলামী দলের ডাকা 30 ঘন্টার হরতাল। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসবাদ এবং বিসমিল্লাহর অর্থ বিকৃত করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে হরতাল ডাকে দলগুলো। হরতালে ঢাকার পল্টন থেকে গ্রেফতার করা হয়েছে অর্ধশত নেতাকর্মীকে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরকার সমর্থক ও পুলিশের সাথে হরতালকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নয়ন মুরাদ, একরামুল হক সায়েম ও কামরুজ্জামান বাবলুকে সাথে নিয়ে মহিম মিজানের রিপোর্ট। হরতালের প্রথম দিনে বেলা বাড়ার সাথে সাথে কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অগ্নিসংযোগের মাধ্যমে সংঘর্ষের সূচনা ঘটে। সকালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজ থেকে মিছিল নিয়ে সাইনবোর্ড এলাকার দিকে আসতে চাইলে সেখানে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ হরতালকারীদের ঠেকাতে প্রায় 20 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। অনেক হরতাল সমর্থককে পুলিশে ধরিয়ে দেয় সরকার দলীয় নেতাকর্মীরা। তবে পুলিশের দাবি, শান্তিপ্রিয় জনতা পুলিশের কাজে সহায়তা করেছে মাত্র। শান্তিকামী জনতা যারা জনগণের অধিকারে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, তারা যদি পুলিশকে সহযোগিতা করে সেটা অন্যায়ের কিছু নয়, সেটা করতেই পারে। কারণ আমরা প্রত্যেকেই চাই দেশটা শান্তিপূর্ণভাবে চলুক। হরতাল করা যেমন সবার অধিকার, হরতাল না মানাও মানুষের অধিকার। কিন্তু শান্তিপ্রিয় জনতা এভাবে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বারবার একটা কথা বলছেন, লাঠিসোঁটা নিয়ে আমাদের কাছে আসে নাই। আপনি লাঠিসোঁটা আমাকে একটা লোক দেখান। আপনি বারবার বলছেন কোথায় আছে, আমাকে নিয়ে চলেন, আপনি আমাকে নিয়ে চলেন। প্লিজ অবান্তর কথা বলবেন না। আপনি অবান্তর অপ্রাসঙ্গিক কথা বলে পয়েন্ট সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমরা আইনের রক্ষক, আমরা আইন মোতাবেক কাজ করে, আইনের বিরোধী কোনো কাজ করি না। যদি কেউ লাঠিসোঁটায় ত্রাস সৃষ্টি করে সে অপরাধী, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সকাল 6টায় হরতাল সমর্থনে ইসলামী দলগুলো পল্টন এলাকায় মিছিল করতে চাইলে লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় খেলাফতে মজলিসের মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ অনেককেই। এরপর 9টার দিকে সংগঠিত হয়ে পুরানা পল্টনে 12টি ইসলামী দলের নেতাকর্মীরা ফের মিছিল বের করতে চাইলে সেখানেও অ্যাকশন চালায় পুলিশ। সেখান থেকেও কয়েকজনকে গ্রেফতার করে তারা। ইসলামী আন্দোলন, ছাত্র মজলিস ও ওলামা পরিষদ সহ ইসলামী দলগুলোর কার্যালয় কার্যত সকাল থেকেই অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।